কোন পিতামাতার দ্বারা কি সম্ভব নিজ সন্তানকে, নিজ কলিজার টুকরোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা সম্ভব? কোশ্চেন কালেও সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু পরিবেশ এতটাই কঠিন, পরিবেশ এতটাই ভয়াবহ, সমাজ কন্যা সন্তানকে মানবে না, সমাজ কন্যা সন্তানকে মূল্যায়ন করবে না, সমাজ কন্যা সন্তানকে অপমানিত করবে। তাই তো রাতের অন্ধকারে, তাই তো গোপনে পিতামাতা চিন্তা করত, এখন কেউ দেখতে পাবে না। স্বামী স্ত্রী দুইজনে পরিকল্পনা করত, রাতে এমন সময় অথবা নির্জন এমন সময় যখন কেউ জানতে পারবে না, তখন স্বামী স্ত্রী নিজের কলিজার টুকরা নিয়ে খেয়ে, নিজের আদরের টুকরা নিয়ে খেয়ে কোলে করে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যেত, গর্ত খনন করত। মেয়ে বলতো, আব্বু আম্মু তোমরা কেন গর্ত খনন করছো? তখন পিতা মাতা চিৎকার করে কাঁদতেন আর বলতেন, আম্মু তোমার জন্য খেলার জায়গা করছি, তুমি এখানে খেলাধুলা করবে। গর্ত যখন খোঁড়া হয়ে যেত, চট করে পিছন থেকে নিজের পিতা মাতা নিজের কন্যাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিত। কন্যা সন্তান গর্তের ভিতরে থেকে আম্মু আব্বু বলে চিৎকার করত, আম্মু আব্বু বলে চিৎকার করত। কিন্তু পরিবেশ এতই কঠিন, পরিবেশ এতই কঠিন ছিল যে পিতামাতার কলিজার টুকরোকে নিজ হাতে দাফন করতে হয়েছিল। কলিজা পেটে চৌচির হয়ে গেল, ওই কন্যা সন্তানকে সমাজে বড় করা সম্ভব নয়। ওই কন্যা সন্তান বড় হলে অপমান চলে আসবে, অপমান চলে আসবে। এইরকম পরিস্থিতিতেও পিতামাতা নিজের কলিজার টুকরো মেয়েকে নিজ হাতে বালু চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, জীবন্ত দাফন করে ফেলতো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কি আর আলোচনা করব, মসজিদের সামনে এখনো আজান হয়ে গিয়েছে, খুতবা শুরু হয়ে গিয়েছে, মেয়েরা কাজ করতেই আছে। কিছু কিছু বিষয় এমনিতেই ইতস্তবোধে নিতে হয়, অন্তরের মধ্যে নিতে হয়। এগুলো যদি বলতেই হয় তাহলে আপনাদেরকে কি ধরে নিব? নাক কান আপনাদের কিছু নাই, গন্ধ বলতে কিচ্ছু লাগে না। এখানে সালাত আদায় হচ্ছে, খুতবা হচ্ছে, এখন পর্যন্ত কি করে মসজিদের সামনে মেয়ে মানুষ কাজ করতে পারে? এদের কি স্বামী নাই? এদের কি গার্জিয়ান নাই? এদের গার্জিয়ান গুলো কি মারা গেছে? এগুলো বলতে হবে। কয়েকদিন আগে একটা খুতবা দিয়েছিলাম যে যাদের বাড়ি ঘর নাই, বেন্নার বাচ্চা, ছোট লোক যারা, এরা হচ্ছে রাস্তাঘাটে গান বাজনা বাজায়। আমি আপনাদের এখানে বলেছি যে 1 ঘন্টা আধা ঘন্টা আগে আসি, রেস্ট করি। এটা বলতে হবে যে ইমাম সাহেব যেখানে রেস্ট নিচ্ছে তার পাশ দিয়ে তোমরা গান বাজনা বাজায় না। কত নির্লজ্জ, বেহায়া, বেকুব হলে ইমাম যেখানে আছে জানে, এরপরে ওই দিক দিয়েই যায় গান বাজাতে বাজাতে মাইকে উচ্চ কণ্ঠে। এরা আসলে মানে কি বলবো, এদেরকে বলার মতন ভাষা নেই। কিছু কিছু ব্যাপারটা মেনে চলতে হয়। আমরা দেখেছি ছোটবেলাতে দাদা ছিল, দাদি ছিল, যারা কিছু কিছু ব্যাপার একেবারেই অ্যালাউড করতো না। কিছু কিছু কাজকর্ম মুরব্বী বা পরহেজগার মানুষ কোনোভাবে অ্যালাউড করতো না। ধরেন ওই যে কি বলে মুরগ যুদ্ধ খেলা, মুরগ যুদ্ধ, পিছনে হাতটা বেঁধে কোনোই দিয়ে গুতা মারা, এটা আমরা খেলাধুলা করতাম। বাড়িতে ছেলে মেয়েরা একত্রে খেলাধুলা করতাম। দেখতাম দাদা যখন মসজিদ থেকে বাড়িতে এসেছে তখন সব ছেড়ে দিয়ে যার যার মতো, এই খেলা চলবে না, দাদা কিন্তু লাঠি দিয়ে পিটাবে।
নতুন করে আমাদেরকে বলতে হয়নি যে তোমার দাদা আসলে খেলা বাদ দিয়ে অন্য সময় খেলো যাই করো, দাদা যখন আসে তখন খেলা বাদ দিয়ে এই কথা আমাদেরকে বলতে হয়নি। পরিবেশে আমরা এমনিতেই বন্ধ করে দিয়েছি। পাপ আপনারা করতেই আছেন সব সময়। এরপর একটু তো সচেতন হওয়া দরকার। এখানে জুমাবার খুতবা চলে, এই মাঠে কি করে এই খুতবা চলাকালীন সময় মেয়েরা কাজ করে? যেই জায়গায় বরংবার গান বাজনার বিরুদ্ধে কথা বলতেছি, আমি যেখানে শুয়ে আছি রেস্ট নিচ্ছি, আপনি সেই জায়গায় উচ্চ কণ্ঠে কি করে বাদ্যযন্ত্র বাজাতে আসেন? আপনাকে কি পৃথিবীটা দিয়ে দেওয়া হয়েছে? আপনাকে কি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে? নাকি আপনি আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতেছেন? ভয় নিয়ে আসেন, অন্তরের মধ্যে ভয় নিয়ে আসেন। এই যে তাপদহ চললো কয়টা দিন, বাপ রে বাপ। গত জুমার আগের জুমায় বাইক নিয়ে গিয়েছি, একেবারে রাস্তাঘাটে মানুষই কম, গাড়ি ঘোড়াই কম, এক আঙ্গুল ফাঁকা করে রেখেছি যাতে বাতাস আসে হেলমেটের ভিতর দিয়ে। মনে হচ্ছে এক আঙ্গুল দিয়ে উত্তপ্ত গরম হাওয়া ভিতরে ঢুকতেছে। পরিবেশ এইরকম। এটা পৃথিবীর সামান্য একটু তাপ, 40 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা। আপনি বুঝতে পারছেন পৃথিবীতে যত তাপমাত্রাই হোক না কেন, মানে 1 কোটি গুণ তাপমাত্রা, আগুনের তাপমাত্রা, এরপরে এই তাপমাত্রার চাইতে আরো 69 গুণ তাপমাত্রা জাহান্নামের আগুনের তাপমাত্রাকে বৃদ্ধি করে দেওয়া হবে, আর সেই আগুন দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করা হবে। ভয় হয় না অন্তরে? একটু অন্তরের মধ্যে ভয় নিয়ে আসে, একটু অন্তরের মধ্যে ভয় নিয়ে আসে। রমজান মাসে দেখতে পেলাম তরতাজা মানুষকে একেবারে আমরা শোয়াইত করে চলে আসলাম কবরস্থানে। কোন পৃথিবীর শক্তি তাকে রাখতে পারেনি। আপনার এখন দেহে শক্তি আছে, এখন যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই শক্তির 5 পয়সা মূল্য থাকবে না। তো অন্তত যেটা উদাত্ত আহ্বান জানাই, কিছুটা হলেও মানার চেষ্টা করেন। আজকে আলোচনা করব নারীদের মর্যাদা। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। জাহেলি যুগ নাম শুনেছেন তো না? মানে জাহেলি যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ। এই জাহেলি যুগে নারীদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হতো না। নারীদেরকে ভোগ্য পণ্যের মতন করে ব্যবহার করা হতো। ইচ্ছা হলো ব্যবহার করত, ব্যবহার করা হয়ে গেলে ডাস্টবিনে নিক্ষেপ করে দিত। এতটাই মূল্যহীন ছিল জাহেলি যুগে নারীরা। আজকে নারীবাদীর নামে এক শ্রেণীর মানুষ রয়েছে আমাদের দেশে, বড় বড় টিপ পরে, লিপস্টিক মারে। এরা রাত দিন ইসলামের বিরুদ্ধে লেগেই আছে, আর বলতেছে নারীদেরকে ইসলাম দাসত্ব বরণ করাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এরা বুঝতে পারে নাই একমাত্র ইসলামই নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন। জাহিলি যুগে এমন একটা যুগ, যেই সময় নারীদেরকে মূল্যায়ন করা তো বহু দূরের কথা, জীবন্ত কন্যা সন্তানদেরকে, মেয়েদেরকে মাটির নিচে দাফন করা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? জীবন্ত কন্যা সন্তানকে, মানে একেবারে তরতাজা প্রাণ, নিজের পিতা নিজের মাতা গিয়ে নিজের কন্যা সন্তানকে দাফন করে ফেলতেন। বুঝতে পেরেছেন এই সিনারিটা কত কঠিন, কত ভয়ঙ্কর? আল্লাহ তাআলা বলতেছেন বিচারের কাঠ গড়ায় প্রত্যেক জীবন্ত মেরে ফেলা আত্মাকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, বলো তো আত্মা তোমাকে কি কারণে হত্যা করা হয়েছিল, কি কারণে তোমাকে জীবন্ত প্রথিত করা হয়েছিল। আজকে যারা গর্ভের সন্তানকে নষ্ট করতেছেন, সেই দিন আপনাকে জবাবদিহি করতে হবে কি কারণে আপনি পেটের বাচ্চাকে নষ্ট করলেন। অনেকেই সুখী পরিবারের আশায়
বাচ্চা একটা হয়েছে, আর একটা যখন চলে আসে পেটে, তখন ওই বাচ্চার নিতে চায় না, বলে একটা রিজালা সহ্য করতে পারতেছি না, আবার আর একটা নেব। দুইটা হয়েছে, বাপরে বাপ, দুইটারই খাবার দিতে পারি না, আবার আর একটা নেব। এই বক্তব্য দিয়েছি ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল উপজেলা, সম্ভবত ওই উপজেলাতে বক্তব্য দেওয়ার পরে সেখানকার চেয়ারম্যান সাহেব খুব মন ক্ষুণ্ণ, অনেক অনেক নয় ছয় বুদ্ধি দিচ্ছে, জনসংখ্যা কমাতে হবে, জনসংখ্যা বৃদ্ধি করা চলবে না। আমি বললাম, চেয়ারম্যান সাহেব, জনসংখ্যা বৃদ্ধি বা কমানো সে ব্যাপারে আমি কথা বলিনি। আমি কথা বলেছি যেই বাচ্চাটা পেটে এসে গেছে, যেই বাচ্চা পেটে চলে এসেছে, এই বাচ্চা নষ্ট করার কোনো এখতিয়ার আপনি রাখেন না। যদি মায়ের জীবন নাশের হুমকি না থাকে, যদি মায়ের প্রাণ নাশের হুমকি না থাকে, তবে কোনোভাবেই সেই বাচ্চা নষ্ট করার মতো এখতিয়ার আপনি রাখেন না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আমি তাদেরকে রিজিক প্রদান করি এবং তোমাদেরকে রিজিক প্রদান করি। আপনি আয়াতের কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগে বলতেছেন, আমি তোমাদের পেটের মধ্যে যে বাচ্চা আছে, এই বাচ্চাকে আগে রিজিক প্রদান করি, তারপরে তোমাদেরকে প্রদান করি। আমার আপনারই তো টেনশন সবচাইতে বেশি, আমার আপনার টেনশন সবচাইতে বেশি। আমি আপনি খাদ্য পাবো কি না পাবো এটার টেনশন আছে, এটার টেনশন আছে, কিন্তু বিশ্বাস করেন আমার সন্তান খাদ্য পাবেই পাবে, খাদ্য পাবেই পাবে। কারণ আল্লাহ বলতেছে, আমি তোমাকে রিজিক দেওয়ার পূর্বে তোমাদের সন্তানদেরকে রিজিকের কথা বলেছি, আমি তাদেরকে রিজিক প্রদান করি এবং তোমাদেরকে রিজিক প্রদান করি। এরপরেও কেন আপনার ভয়? এরপরেও কেন আপনার ভয়? আপনি বাচ্চা কম দেন সেটা ভিন্ন কথা, আপনি বাচ্চা দেরিতে নেন সেটা ভিন্ন কথা। একটা নিলেন 5 বছর পরে আর একটা নেন, 10 বছর পরে আর একটা নেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চা যখন পেটে চলে এসেছে, একটা ভূমিষ্ঠ হয়েছে, পরের বছরে যখন আর একটা চলে আসলো, তখন আপনি চিন্তা করতেছেন, হায় হায় হায়, এত ব্যতিব্যস্ত মানুষ, আমি কি করে দুইটা বাচ্চা সামাল দিব, কি করে দুইটা বাচ্চা সামাল দিব। এই চিন্তা করতে করতে একটা অ্যাবর্শন করিয়ে নিলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি মনে রাখেন, আপনি আপনার সন্তানকে পেটের মধ্যে হত্যা করে ফেললেন, জবাব তো আপনাকে দিতেই হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বিচারের কাঠ গড়ায় প্রত্যেক জীবন্ত মেরে ফেলা আত্মাকে, কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে, কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। সেই দিন আত্মা কি জবাব প্রদান করবে আপনি একটাবার চিন্তা করুন। আজকে কি যে পরিস্থিতি, বাচ্চা কাচ্চা এক শ্রেণীর মানুষ নিতেই চায় না। মানে সুখী পরিবারের আশায় বাচ্চা আমরা খুব কম নেই, মাগার যেই ঘরে প্রথম বাচ্চাটা ছেলে হয় নাই, মেয়ে হয়েছে, দেখবেন পরের বার আর একটা চান্স করে, এইবার ছেলে হবেই। দুইটা মেয়ে যখন কোন লাস্ট আর একবার চান্স একটা নেই, তখন আর একটা মেয়ে, আবার লাস্ট আর একটা চান্স। মানুষজন বলল, যেহেতু এতগুলা পদক্ষেপ নিলেই আর একটা চান্স নেও, এইবার আল্লাহ ছেলে দিতে পারে। তখন তার কাছে আর সুখী পরিবার টিকে না, সুখী পরিবারের ওই মন্ত্র তার কাছে আর ভালো লাগে না। কিন্তু প্রথমে যদি একটা ছেলে হয় বা একটা মেয়ে হয়ে যায়, এক ছেলে এক মেয়ে, তো এখন মনে করে এই তো সুখী পরিবার। আমি আপনাকে ওটা বলবো না যে আপনি সন্তান বেশি নিবেন না কম নিবেন, তবে আল্লাহর নবী সন্তান বেশি নিতে বলেছেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা আপনাকে জোর দিয়ে বলতে চাচ্ছি, আপনি বাচ্চা কেন নষ্ট করতে যাবেন? এই কাজ কখনো করবেন না, করবেন না। পূর্বে যা হয়েছে হয়েছে, তা থেকে ফিরে আসার চেষ্টা করুন। এ ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন।
সূরা নূর 58 থেকে 59 নম্বর আয়াত, দুইটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। বাড়িতে গিয়ে খুলে দেখলে দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সেই জাহেলি যুগের লোমহর্ষক বর্বরতাকে উল্লেখ করতে বলছেন। ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা, জাহেলি যুগে যখন, অসভ্যতার যুগে, বর্বরতার যুগে যখন পিতাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ প্রদান করা হতো, বুঝিয়েন কিন্তু যখন জাহেলি যুগে কন্যাদের পিতাকে বলা হতো তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদটি যখন প্রদান করা হতো, তখন পিতার মুখমণ্ডল একেবারে অপমানে জর্জরিত হয়ে যেত, পিতার মুখমণ্ডল কালো কুৎসিত হয়ে যেত, পিতা যেন কাপড় দিয়ে মুখটাকে ঢুকিয়ে রাখতো। ইয়াতারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, সে অপমান থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজ সম্প্রদায়ের লোকজনদের নিকট থেকে দূরে আত্মগোপন করে থাকতো, লুকিয়ে থাকতো, চিন্তা করতো হায় হায় হায়, পাড়া প্রতিবেশী যদি জানতে পারে আমার কন্যা সন্তান হয়েছে, আমার মেয়ে সন্তান হয়েছে, তবে ছি ছি করবে, আমাকে অপমানিত করবে, আমাকে লানত দিবে। এই চিন্তা করে পিতা তখন আত্মগোপন করে থাকতো, লুকিয়ে থাকতো। আইয়ুমসিকুহু আলা হুনিন আমিয়াদুসসুহু ফিত তুরাব, সে রাত দিন চিন্তা করত, রাত দিন চিন্তা করত এই অপমানের গ্লানিকে মাথায় করে নিয়ে, অপমানের গ্লানি নিয়ে আমি কন্যা সন্তানকে রেখে দিব নাকি জীবন্ত মাটিতে পুঁতে দিব, আমি এই অপমানকে সহ্য করে কন্যা সন্তানকে রেখে দিব নাকি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। আপনি কি বুঝতে পেরেছেন পরিবেশটা কত কঠিন? কোন পিতামাতার দ্বারা কি সম্ভব নিজ সন্তানকে, নিজ কলিজার টুকরোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু পরিবেশ এতটাই কঠিন, পরিবেশ এতটাই ভয়াবহ, সমাজ কন্যা সন্তানকে মানবে না, সমাজ কন্যা সন্তানকে মূল্যায়ন করবে না, সমাজ কন্যা সন্তানকে অপমানিত করবে। তাই তো রাতের অন্ধকারে, তাই তো গোপনে পিতামাতা চিন্তা করত, এখন কেউ দেখতে পাবে না। স্বামী স্ত্রী দুইজনে পরিকল্পনা করত, রাতে এমন সময় অথবা নির্জন এমন সময় যখন কেউ জানতে পারবে না, তখন স্বামী স্ত্রী নিজের কলিজার টুকরা মেয়েকে, নিজের আদরের টুকরা মেয়েকে কোলে করে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যেত, গর্ত খনন করত। মেয়ে বলতো আব্বু আম্মু তোমরা কেন গর্ত খনন করছো? তখন পিতা মাতা চিৎকার করে কাঁদতেন আর বলতেন আম্মু তোমার জন্য খেলার জায়গা করছি, তুমি এখানে খেলাধুলা করবে। গর্ত যখন খোঁড়া হয়ে যেত, চট করে পিছন থেকে নিজের পিতা মাতা নিজের কন্যাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিত। কন্যা সন্তান গর্তের ভিতরে থেকে আম্মু আব্বু বলে চিৎকার করত, আম্মু আব্বু বলে চিৎকার করত। কিন্তু পরিবেশ এতই কঠিন, পরিবেশ এতই কঠিন ছিল যে পিতামাতার কলিজার টুকরোকে নিজ হাতে দাফন করতে হয়েছিল। কলিজা পেটে চৌচির হয়ে গেল, ওই কন্যা সন্তানকে সমাজে বড় করা সম্ভব নয়। ওই কন্যা সন্তান বড় হলে অপমান চলে আসবে, অপমান চলে আসবে। এই রকম পরিস্থিতিতেও পিতামাতা নিজের কলিজার টুকরো মেয়েকে নিজ হাতে বালু চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, জীবন্ত দাফন করে ফেলতো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ।
এই পরিস্থিতি থেকে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটলো, তখন জাহেলি যুগের এই প্রথাকে লাঠি দিয়ে, জাহেলি যুগের এই প্রথাকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাতি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আজ থেকে তোমরা তোমাদের মায়েদের অবাধ্যই হতে পারবে না। আজ থেকে তোমরা তোমাদের মায়েদের অবাধ্য হতে পারবে না। তোমাদের মায়েদের অবাধ্য হওয়াকে একেবারেই হারাম করে দেয়া হলো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যেই যুগে নারীদেরকে জীবন্ত হত্যা করা হচ্ছে, যেই যুগে নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হচ্ছে, আল্লাহর নবী সেই সময়তে বলতেছেন, আজ থেকে তোমরা আর তোমাদের মায়েদের অবাধ্য হতে পারবে না। আজ থেকে তোমরা কোনোভাবেই তোমাদের মাদের অবাধ্য হতে পারবে না। অবাধ্য হওয়াকে একেবারেই হারাম করা হলো। যেই যুগে নারীদেরকে জীবন্ত হত্যা করা হচ্ছে, যেই যুগে নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হচ্ছে, ইন্নী ওয়াতু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াতি। কায়েস ইবনে আসিম আল্লাহর নবীর নিকটে এসে বলতেছেন, হে আল্লাহর নবী, আমি জাহিলি যুগে আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। বুঝেন, কিন্তু কায়েস ইবনে আসিম আল্লাহর নবীর নিকটে এসে বলতেছেন, হে আল্লাহর নবী, আমি জাহেলি যুগে আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। তখন আল্লাহর নবী বলতেছেন, আতিক আন কুল্লি ওয়াহিদাতিন মিনহা রাকাবাতান। হে কায়েস ইবনে আসিম, তুমি যেহেতু 8টি কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছো, সুতরাং তুমি 8টি কন্যা সন্তানের বদৌলতে 8টা গোলামকে আজাদ করে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কুলতু ইন্নী সাহিবু ইবিলিন। কায়েস ইবনে আসিম বলতেছেন, আল্লাহর নবী, আমি তো উটের মালিক, আমি তো গোলামের মালিক নই। আমি তো উটের মালিক, আমি তো গোলামের মালিক নই। তবে এবারে আল্লাহর নবী বলতেছেন, ইদিন শিতান কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না বাদানাতান। তবে তুমি প্রত্যেকটা কন্যা সন্তানের বদৌলতে এক একটা করে উটকে কুরবানি করে দাও। এক একটা উটকে কুরবানি করার জন্য আল্লাহর নবী নির্দেশ প্রদান করলেন। যেই সময়তে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতা মাতা লুকিয়ে থাকতো অপমানিত হওয়ার ভয়ে। একেবারে রাতের অন্ধকারে নির্জনে কন্যা সন্তানকে বুকে জড়িয়ে একেবারে বস্তায় বোঝাই করে নিয়ে মরুভূমির মধ্যে গিয়ে গর্ত খনন করে লুকিয়ে হত্যা করে ফেলে আসতো। একটুও কোনটাবোধ করতো না। আল্লাহর নবী এই সময়কে উৎখাত করে দিয়ে নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। ইসলামী সেই সময়ে নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। লক্ষ্য করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি। যার 2টা কন্যা সন্তান রয়েছে। কয়টা কন্যা সন্তান? আল্লাহর নবী বললেন, যার 2টা কন্যা সন্তান রয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে এভাবে আসবে, আনা ওহুয়া হাকাদা জাম্মা সাবিয়াহু। আল্লাহর নবী এই কথা বলতেই তার 2টা হাতের আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের গুরুত্ব আপনাকে কি করে বোঝায়? যেই সময়ে নারীদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে,
হচ্ছে যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছে, যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতামাতার মুখ অপমানে জর্জরিত হয়ে যাচ্ছিল, এমন সময়তে আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তান প্রতিপালন করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে এভাবে আসবে। এই কথা বলতে আল্লাহর নবী দুইটা আঙ্গুলকে একাত্রিত করে দেখালেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা আছে? ফাঁকা আছে? কোনো ফাঁকা নেই। চিন্তা করেন যে ব্যক্তি পৃথিবীতে কন্যা সন্তান দুইটা লালন পালন করবে, আল্লাহর নবীর সাথে কিয়ামতের দিন সেই ব্যক্তি এভাবে উপস্থিত হবে, এভাবে উপস্থিত হবে। তখন থেকেই এভাবেই পিতামাতা নিজের কন্যা সন্তানকে মূল্যায়ন করা শুরু করে দিল, নিজের কন্যা সন্তানকে প্রতিপালন করা শুরু করে দিল। আর পূর্বের পরিস্থিতি কেমন ছিল? পূর্বে পরিস্থিতি কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছিল, জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হচ্ছিল। অন্য একটা বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যেই ব্যক্তির তিনটা কন্যা সন্তান রয়েছে, পূর্বে আমরা শুনেছি দুইটা, এবারে আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান রয়েছে, ফাসবার আলাইহিন্না, সে যদি ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করলো মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করলো, কন্ট্রোলে রাখলো, ফাসবার আলাইহিন্না ও আতআমাহুন্না, তাকে খাদ্য খাওয়ালো। তিনটা, যার তিনটা কন্যা সন্তান আছে সে যদি ধৈর্য ধারণ করায়, ও আতআমাহুন্না, তিনটা কন্যা সন্তানকে উপযুক্ত খাদ্য খাওয়ায়, ও সাকাহুন্না, পানীয় পান করে, ওয়াকাসাহুন্না মিন জিদাতিহি, প্রয়োজন মতো পোশাক পরিধান করায়, কুন্না লাহু হিজাবান মিনান নারি ইয়াউমাল কিয়ামাতি, তবে এই তিনটা কন্যা সন্তান ওই পিতামাতা এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে যাবে। জাহান্নাম কোনোভাবেই এই তিনটা কন্যা সন্তানকে টপকে ওই পিতামাতাকে স্পর্শ করতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এবার আপনি বলেন, 1 ডজন 2 ডজন ছেলে প্রতিপালন করলে এইরকম একটা বেনিফিট আছে, একটা হাদিস দেখান তো দেখি। এরকম হাদিস গাছের পাতায়ও খুঁজে পাবেন না যে 5টা 10টা 20টা 100টা ছেলে প্রতিপালন করলে সেই 100টা ছেলে কিয়ামতের দিন পিতামাতা এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে দাঁড়াবে, এরকম কোন হাদিস পাবেন না। কিন্তু আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি 3টা কন্যা সন্তান প্রতিপালন করবে কিয়ামতের দিন এই 3টা কন্যা সন্তান তার এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে যাবে, দেয়াল হয়ে দাঁড়াবে। জাহান্নাম তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না, জাহান্নাম তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। আর আপনার কন্যা সন্তানকে দেখলে মুখটা কালো হয়ে যায়, আপনার কন্যা সন্তানকে দেখলে মুখ কালো হয়ে যায়। আফসোস, আফসোস, কি পরিস্থিতি, আফসোস। এই দুশ্চিন্তা, মুখ কালো হওয়ার মূল কারণ হচ্ছে আপনার রিজিকের চিন্তা। রিজিকের চিন্তার কারণে আপনার মুখ কালো হয়। সৃষ্টি যার, রিজিকের দায়িত্ব তার। আপনাকে যে সৃষ্টি করেছে রিজিকের দায়িত্বটা তার কাছে দিয়ে দেন, ইনশাআল্লাহ এই দুশ্চিন্তা থেকে আপনি চিরতরে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যতদিন পর্যন্ত এই রিজিকের ফয়সালা যে সৃষ্টি করেছে তার হাতে দিতে না পারবেন, ততদিন পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক আপনাকে দুশ্চিন্তা করতেই হবে। কত ছেলে আছে যেই ছেলেদেরকে পিতাকে বাধ্য হয়ে জেলখানায় দিতে হয়, আছে না এরকম?
ছেলে বাধ্য হয়ে না পিতা বাধ্য হয়ে কি করেছে, প্রশাসনের সাথে, চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে কথা বলে জেলখানায় দিয়ে দিয়েছে, বেড়া তোর আর বাইরে থাকার দরকার নাই, তুই জেলখানাতেই নিরাপদ। এরকম অনেক আছে, অনেক আছে। সম্মানিত উপস্থিতি, মূল কথা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, তবেই ইনশাআল্লাহ আমাদের চতুর্দিক দিয়ে বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। এবারে আমরা একটা হাদিস শুনেছি, কি প্রথম হাদিস যেটা শুনলাম সেটা হচ্ছে, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান প্রতিপালন করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে এভাবে উপস্থিত হবে। আর যে ব্যক্তি 3টা কন্যা সন্তান প্রতিপালন করবে সেই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে দাঁড়াবে এই 3 জন কন্যা সন্তান। এবার একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হাদিস লক্ষ্য করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন রাজুলিন তুদরিকুল খুমনাতানি ফায়াহসিন ইলাইহিমা মা সাহিবাতাহু আও সাহিবাহুমা, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান থাকবে, যার 2টা কন্যা সন্তান থাকবে, সে যদি তাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে, যতদিন তার কাছে থাকে সে যদি তাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে, উত্তম শিক্ষা দেয়, পর্দা শিক্ষা দেয়, সালাম কালাম শিক্ষা দেয়, তবে কি হবে, আদখালাতাহুল জান্নাহ, তবে সেই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে সন্তান প্রতিপালনের বেনিফিট মূলক হাদিস পৃথিবীতে আর নাই। সন্তান, নিজের সন্তানকে প্রতিপালন করার এর চাইতে বেনিফিট মূলক হাদিস পৃথিবীতে আর নাই। মানে আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি 2টা কন্যা সন্তান প্রতিপালন করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 10টা ছেলে প্রতিপালন করলে জান্নাত পাওয়া যাবে এরকম আছে? এরকম নাই। অন্যান্য বেনিফিট আছে, সাদকা পাওয়া যাবে, নেকি হবে, এটা হবে, সেটা হবে, কিন্তু জান্নাত পাওয়া যাবে 10টা ছেলে প্রতিপালন করলে, এরকম হাদিস নাই, এরকম হাদিস নাই। কিন্তু 2টা যদি কন্যা সন্তান প্রতিপালন করতে পারি তবে আল্লাহর নবী বললেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ও মা বোনেরা, যারা ইসলাম বিদ্বেষী আছেন, যারা ইসলামকে অপমানিত করতে চান, তারা শুনে রাখুন, ইসলামে একমাত্র আপনাদেরকে সম্মান দিয়েছেন, একমাত্র ইসলামে আপনাদেরকে মর্যাদা দিয়েছেন। ইসলাম আসার আগে পৃথিবীতে সবচাইতে একেবারে নিকৃষ্ট ছিল, সবচাইতে অবহেলিত ছিল নারীরা, মা বোনেরা। ইসলাম আসার পরে মা বোনদেরকে উদ্ধার করে মর্যাদা প্রদান করা হয়েছে, মা বোনদের প্রশংসা করা হয়েছে। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে লক্ষ সাহাবীদেরকে লক্ষ্য করে তো বলে উঠলেন, তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনো, মেয়েরা তোমাদের নিকটে কিছুদিনের আমানত, মেয়েরা তোমাদের নিকটে কিছুদিনের আমানত। এই আমানতের ব্যাপারে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। কথায় আছে, যেই থালে খাইলা সেই থালাই ছিদ্রা করলা, যেই থালে খেলে সেই থালাটাই ছিদ্রা করলা। যে ইসলাম আপনাকে মর্যাদা প্রদান করলো, সম্মান দিল, স্বাধীনতা দিল, সেই ইসলামকেই আপনি অপমানিত করলেন। আপনি সেই ইসলামের মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এহকালীন জীবনেও আপনি সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবেন এবং পরকালীন জীবনও আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বোনদের মর্যাদাকে রক্ষা করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এবং মা বোনদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সৌন্দর্যকে বোঝার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন।